اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صلوات محمد وآل محمد আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চিতভাবে ভালোবাসতে হবে। তার ভালোবাসাই আমাদের মধ্যে ইশককে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে ইশকের মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ বান্দা হওয়ার প্রমাণ দেওয়া সম্ভব, যার সূচনা মারেফাত দ্বারা হয়ে থাকে। মারেফাতের এতটা গভীরতা থাকতে হবে যে মারেফাত মানুষের মধ্যে হুব নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে। সেই ভালোবাসারই উচ্চ স্তর হচ্ছে ইশক, যেখানে একটি মানুষ আল্লাহকে ভালোবাসতে গিয়ে, ইশক করতে গিয়ে এমন এক পর্যায়ে চলে যাবে যে তার নিজের জান ও মাল নিজের বলে আর বিবেচিত হবে না। জান ও মাল সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে। এমন বান্দা যদি তৈরি হয়ে যায়, আল্লাহ তাকে বিলায়াত দান করেছেন। মানুষের বিলায়াত জমিন ও আসমানের উপরে বিলায়াত, আর এই বিলায়াত যে তার বিশেষ বান্দাদের দিয়ে থাকেন, সে বেলায়েতকেও দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বেলায়েতে তাকবিনী, অপরটি হচ্ছে বেলায়েতে তাশরীঈ। বেলায়েতে তাকবিনী অর্থাৎ সৃষ্টি জগতের উপরে নিয়ন্ত্রণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। পুরো কায়নাতের উপরে, পুরো সৃষ্টি জগতের উপরে নিয়ন্ত্রণ হচ্ছে খালেক ও মালিকের। তো সেই নিয়ন্ত্রণ থেকে উনি নিজেও নিয়ন্ত্রণ রাখেন এবং তার খাস বান্দা যে ইশকে পারওয়ারদিগারে এমন এক পর্যায়ে চলে গেল
পরিপূর্ণতা অর্জন করলো, আল্লাহ তাকেও বেলায়েত দান করে থাকেন। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল দাবি করে বসলো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি সত্যিকার যদি নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দুই টুকরো করে দেখান। কেন আলোচনা এখানে যে সৃষ্টির খালিক ও মালিক আছে, আর আমি তার পক্ষ থেকে মনোনীত রাসূল, তার পক্ষ থেকে মনোনীত নবী, তিনি আমাকে নবুয়ত প্রদান করেছেন, তিনি আমাকে রিসালাত প্রদান করেছেন। তো যদি আপনি খালিকের হয়ে থাকেন আর খালিকের নিয়ন্ত্রণে সবকিছু যদি থাকে, তো আমি তো আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ চাঁদকে দুই টুকরো করে দেখিয়ে দাও, যে আল্লাহর উপরে আমার বিশ্বাস পাকাপোক্ত হবে। এই কারণে আবু জাহেল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এই দাবি করেছিল যে আপনি যদি আল্লাহর রসুল হয়ে থাকেন আর এই সৃষ্টি জগৎটা আল্লাহর, তাহলে নিশ্চিত আপনি যখন আল্লাহর, তো চাঁদ তো সূর্য হচ্ছে আপনার, তো আপনার বেলায়েত রয়েছে, আপনি বেলায়েত ব্যবহার করুন, চাঁদকে দুই টুকরো করে দেখান। পয়গম্বর ইসলাম হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে গেল। সেই সময়কার কাফিররা পয়গম্বর ইসলামকে পরীক্ষা করার জন্য উনি নবী কিনা হাতে পাথর নিয়ে প্রশ্ন করত যে বলেন আমার হাতে কি রয়েছে। পয়গম্বর ইসলাম তার পূর্বে যে বলবেন হাতে কি রয়েছে, হাতের পাথরই কালমা পড়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে পাথর ফেলে দিল এবং জাদুঘর আখ্যায়িত করল। সব জাদুঘররাই এই ব্যাপারে একমত যে জমিনের উপরে যা কিছু রয়েছে সেখানে জাদু করা সম্ভব, কিন্তু আসমানে যা রয়েছে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা, কোনো রকম জাদু করা সম্ভব না। এ কারণে আবু জাহেল চাঁদের ব্যাপারে বলেছিল যে আপনি যদি বেলায়েত রাখেন তাহলে চাঁদকে দুই টুকরো করে দেখান। এটা ছিল বেলায়েত, বেলায়েতে তাকওয়িনী। এই বেলায়েতে তাকওয়িনী আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকেও দিয়েছেন। এই বেলায়েতে তাকওয়িনী মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ছিল। এই বেলায়েতে তাকওয়িনী সাইয়্যিদাতুন নিসাইল আলামিন এবং আমাদের প্রত্যেক ইমামের কাছে বেলায়েতে তাকওয়িনী ছিল। মুখ থেকে যা বলতেন সেটা হয়ে যেত, যদিও ছিলেন বান্দা, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? যেহেতু মারিফাতের যে মাধ্যম সেটা অতিক্রম করে আল্লাহকে ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহর সাথে ইশক এমন এক পর্যায়ে হয়েছিল যে ইশক ও মাশুক দুইজন একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাশুক হয়ে গেলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আশিককে এই ক্ষমতাগুলা প্রদান করলেন, যেটাকে আমরা বেলায়েত বলি। বেলায়েতে তাকওয়িনী। পয়গম্বর ইসলামের কাছে দুটি বেলায়েত ছিল, একটি ছিল বেলায়েতে তাকওয়িনী, দ্বিতীয় ছিল বেলায়েতে তাশরীহ। বেলায়েতে তাকওয়িনী আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার বেলায়েত। যেমন আমরা রেওয়ায়েতে পড়েছি, জানি যে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরাজাহু শরীফ তিনিও পুরো কায়নাতের উপরে বেলায়েত রাখেন। যখন রাস্তা দিয়ে চলে যাবেন, যে খুনি জমিনের নিচে রয়েছে সে ডাক দিয়ে বলবে আমি এখানে অবস্থান করছি, এটা হচ্ছে বেলায়েত। এবং তিনি মাওরায়ে হিজাব যা রয়েছে সেটাও দেখতে পারেন। আর বেলায়েতে তাশরীহ নফসের মালিকানা যখন ওনাদেরকে দেওয়া হয়েছে, তখনই প্রশ্ন জাগ্রত হয় যে নফসের মালিকানা যে ওনাদেরকে দেওয়া হয়েছে,
তো এটা কি আল্লাহ দিয়েছেন নাকি যারা সাহেবানে নফস তারা দান করবেন? আল্লাহ কিন্তু নফসের মালিকানা নিজে তুলে দেননি। যেভাবে একটা গরু ছাগল যার কোনো এখতিয়ার নেই, আমার হাতে তার এখতিয়ার রয়েছে, ডরি আমার হাতে রয়েছে, কিন্তু আল্লাহ তার বান্দার এখতিয়ার কারো হাতে দেননি। ইল্লা ইবাদিয়াস সালেহুন, যারা আল্লাহর সালেহ, যারা মনোনীত, যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, যারা ইমামতের আসনে বসেছেন, যারা রিসালাতের দায়িত্বতে বসেছেন, যারা ওয়ালি আমর হয়েছেন, যারা বেলায়েতের আসনে বসেছেন, তাদের সকলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এর একটি এখতিয়ার মানুষের হাতে রয়েছে। সে যদি চায় তাহলে নিজের নফসকে তার মওলার কাছে তুলে দিতে পারে, যদি চায় তার নফসকে শয়তানের হাতে তুলে দিতে পারে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি আপনি আপনার নফসকে যদি আল্লাহর কাছে বা যাকে আল্লাহ বেলায়েত দিয়েছেন তার হাতে যে তুলে দেন, তখন তিনি পথভ্রষ্টতা থেকে বের করে নূরের দিকে নিয়ে আসবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন। কিন্তু যারা আউলিয়ায়ে তাগুত, তাদের অবস্থা কি? তারা নূর থেকে বের করে পথভ্রষ্টতা দিকে চলে নিয়ে যায়। অর্থাৎ নফসের ক্ষেত্রে এই বিষয়টা ওপেন রয়েছে, আজাদ রয়েছে। একজন বান্দা সে নিজের নফস যদি তার হাতে তুলে দেয়, যাকে বেলায়েত দেওয়া হয়েছে, তাহলে নফসের মালিক তারা হয়ে গেলেন। এনারা কারা? আহলে বাইতে রাসূল। আর যদি আহলে বাইতকে না দেয়, তো এটা মনে করার কোনো কারণ নেই যে তার নফস তার কাছে রয়ে গেছে। না, নফস কারো নেতৃত্বে যাবে, সেটা নেতৃত্ব হবে ইলাহি নেতৃত্ব, বেলায়েতের নেতৃত্বে যাবে অথবা শয়তানের নেতৃত্বে যাবে। আজ যতগুলা নফস রয়েছে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমি নিজেই খলিফা নিয়োগ করলাম, তার হাতে আমার নফস দিয়ে দিলাম। যার নফস নিজেই লা ওয়ারিস, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যার নফসের নিজে কোনো মালিক নেই, তার হাতে যদি নফস তুলে দিই, কি অবস্থা দাঁড়াবে? শয়তান নিজেই নিজের নফসের মালিক না, নিজের নফসের মালিক না। ওয়াক্তে মালুম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে কেড়ে নেবেন, সেখানেই সমাপ্ত হয়ে যাবে। কেন? তার কোনো এখতিয়ার নেই, তার কোনো এখতিয়ার নেই। কিন্তু যদি আপনি আপনার নফস তাদের হাতে দিয়ে থাকেন, যাদেরকে বেলায়েতে তাকওয়িনি দেওয়া হয়েছে, তাদের হাতে যদি তুলে দেন, তো আপনি নিজে এমন এক পর্যায়ে পৌঁছে যাবেন যখন আপনার নফস আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে। খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমি ইঙ্গিত দিচ্ছি। নফস আপনার, আপনি মালিকে নফস করেছেন মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবকে, আপনি মালিকে নফস করেছেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নফস দেওয়ার কারণে, পরিপূর্ণ সিলিন্ডার হওয়ার কারণে এবার কি দাঁড়ালো? এবার অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়ালো যে আপনার নফস আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হলো। এটা কেমন কথা? নফস তো আমি তুলে দিলাম আমার মওলার হাতে। মওলা বললেন, যেহেতু তুমি তোমার নফস কামিল করে ফেলেছো, তো তোমার নফস তোমার হাতে তুলে দিচ্ছি। যেইভাবে আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মওত তাদের নিজের নিয়ন্ত্রণে, অর্থাৎ নিজের নফসের মালিক নিজে, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে নিজের নফসকে তুলে দিয়ে সম্পূর্ণরূপে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ব্যবস্থা করেছেন, ওই নফস তার কাছে ফিরিয়ে দেন। যেই নফস তার কাছে চলে যাওয়ার কারণে তার মওতের এখতিয়ার তার কাছে চলে আসে। মিসামে তাম্মার ছটফট করছিলেন যেন আমার মওত সাধারণ মওত যেন না হয়, আমার মওত যেন শাহাদাতের মওত হয়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মিসাম আপনার নফসের মালিক হচ্ছে আপনার মওলা। তাহলে আপনি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন কেন?
আপনি নিজের ইচ্ছা পোষণ করছেন কেন? বলে হ্যাঁ, যেহেতু আমি আশিক হয়ে এমন ঘনিষ্ঠতা লাভ করেছি, এমন আপন হয়েছি যে মওলা নফসকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। মিসাম নফস তোমার আমার কাছে তুমি দিয়েছো, আমি এখন তোমার কাছে তুলে দিচ্ছি, তুমি তোমার নফসের সাথে ইনসাফ করো। এখন যখন নফস নিজে মিসামের কাছে চলে আসলেন, মিসাম কিন্তু সামান্যটা মেনে নিচ্ছেন না, শ্রেষ্ঠতা মেনে নিচ্ছেন, সামান্য মত মেনে নিচ্ছেন না, শাহাদাতের মত মেনে নিচ্ছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই ইশক এমন না একটা পশু আপনার হাতে রয়েছে, আপনি তাকে জবাই করছেন, তার কিছু করার নেই। আপনি আপনার মওলার হাতে তুলে দিলেন, মওলা নিয়ে আপনাকে এমন এক যুদ্ধে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে আপনি শাহাদাত বরণ করলেন। ঠিক আছে, তাহলে এই মতটা হলো ঠিক ওই রকম যে আপনি নফস তুলে দিয়েছেন মালিকের হাতে, মালিক যা ইচ্ছা তা করেছেন না। এখানে ইশক ও মাশুক, এখানে মানে নিজের মওলার হাতে তুলে দেওয়া ঠিক এইরকম যে হাবিব ইবনে মাযাহির নিজের নফসকে মওলার হাতে তুলে দিয়েছেন, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে রাজুলে ফকিহ বলে স্পষ্ট করে দিচ্ছেন, হাবিব তোমার নফস তুমি মওলার কাছে তুলে দিয়েছিলা, তোমার নফসের মালিক আমি ছিলাম, কিন্তু আমি আমার হাতে রাখিনি, তোমার ইখতিয়ার মুক্ত, তুমি আসতে চাইলে আসো, না আসতে চাইলে আসা দরকার নেই। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ নিজে পায়ে হেঁটে আসো, আর যদি না আসো ওই রকম না যে এরকম গরু ছাগল এখতিয়ারে থাকে, তুমি নিজে পায়ে হেঁটে আমার কাছে আসো। এতে অনেক বড় একটি প্রমাণ যে হাবিব নিজের নফসকে নিজে হাতে নিয়ে কারবালায় উপস্থিত হয়েছেন। আমাকে বলতে দেন, নিজের নফসকে নিয়ে কারবালায় উপস্থিত হয়েছেন। মুসলিম ইবনে ওসাজা নিজের নফস নিজে হাতে নিয়ে কারবালায় উপস্থিত হয়েছেন, কিন্তু এমন এক ইচ্ছা নিয়ে যেই মুহূর্তে আমার মওলা বলবে তোমার নফস আমার হাতে, আমি যা ইচ্ছা তা করি, এরকম একটি অবস্থা রয়েছে। যে কারণে বলছেন মওলা যদি 70 বার আমাকে জবাই করা হয় আর আমাকে যদি হায়াত দেওয়া হয়, তা আমরা এটাই বলবো মাআকুম মাআকুম লা মাউদুবকুম, মওলা আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুদের সাথে না। কিন্তু আমি বলবো যে একদিক দিয়ে এটা যে নফসের মালিক হচ্ছেন হুসাইন, অপরদিকে নিজে হাবিব নিজের নফসের মালিক, নিজে মুসলিম ওসাজা নিজের নফসের মালিক, বুরাইরে হামাদানি নিজে নিজে নফসের মালিক। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হে শান্ত নফস, চলে আসো আমার দিকে। হে নফসে মুতমাইন্না, চলে আসো আমার দিকে। আরে নফস তো দিয়েছিলাম মওলাকে, তো আমার নফস হলো কিভাবে? হ্যাঁ, যদি একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয়ে যায়, পরিপূর্ণ আশিক হয়ে যায়, পরিপূর্ণ রূপে যদি সিলিন্ডার হয়ে যায় তার মওলার কাছে, তখন মওলা বলেন যে এবার তুমি এমনভাবে শরীয়তের সাথে মিশে গেছো যে আলাদা হওয়া সম্ভব না, পথভ্রষ্টতার কোনো সুযোগ নেই, গুমরাহ হওয়ার কোনো সুযোগ নেই। এখন তোমার নফস হচ্ছে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না তোমার কাছেই থাকবে, আমি ডাকবো চলে আসবা। আল্লাহ ডাকতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্ত নফস, হে শান্ত নফসের অধিকারীরা, ইরজাই ইলা রাব্বিক, চলে আসো তুমি তোমার রবের কাছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে যে মারেফাত, মারেফাতের পরে যে ভালোবাসা, হোবের পরে যে ইশক, ইশকের পরে নিজেকে বিলীন করে দেওয়া, সিলিন্ডার হয়ে যাওয়া, তারপরে এমন এক অবস্থায় সিলিন্ডার হওয়া যে মওলা তখন বেছে নেবেন এইভাবে যে না, নফস তারা আমাকে দিয়েছিল, আমি নিজে তাদেরকে সাহেবে মুখতার বানিয়ে দিচ্ছি। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি নিজে তাদেরকে তাদের নফসের মালিক বানিয়ে দিচ্ছি। এর অর্থ কি হলো? এর অর্থ হলো যে কারবালায় যারা ছিলেন তাদের নফস
ইমামে হুসাইনের কাছে ছিল, কিন্তু ইমামে হুসাইন ওনাদেরকে নিজের নিজের নফসের মালিক বানিয়ে দিলেন। যে কারণে আমাদেরকে বলতে দেন যে ইমামে হুসাইন আমার মওলা ও আকা ছিলেন, কিন্তু কারবালায় নিজের নফসকে যখন নিজে প্রয়োগ করে নফসে মুতমাইন্নাতে পরিণত হলেন, তো জন আমাদের মওলা হয়ে গেলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নিজের জন আমাদের মওলা হয়ে গেলেন। কেন? নিজে পায়ে হেঁটে এই পর্যায়ে আসছিলেন। এই কারণে তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি আলো নিভিয়ে দিচ্ছি, তোমাদের যদি যেতে হয় চলে যাও। আলো যখন জ্বালানো হলো তখন কি দেখলেন? কেউ যায়নি। বলে আচ্ছা এক কাজ করো, তোমরা আমাদের বাচ্চাদের হাত ধরে চলে যাও। কেউ যদি বলবে তুমি চলে আসলা হুসাইনকে ছেড়ে, বলে হুসাইনকে ছেড়ে আসেনি, এই শিশুটার জীবন বাঁচাতে আমি চলে আসছি। ইমাম হোসেন এইভাবে, কিন্তু যতই বলছেন তারা তত বেশি মানে এমন এক অবস্থায় চলে যাচ্ছে। একবার যখন আলো জ্বালানো হলো তখন তলোয়ার নিজের গলার উপরে রেখে বললেন, মওলা যদি বলেন আমরা নিজের শির উচ্ছেদ করে আপনার পায়ের কাছে ফেলে দিচ্ছি, আপনি এর মালিক। এই পর্যায়ে ওনাদের নফস যখন এই পর্যায়ে চলে গেলেন, তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এবার তোমার নফস তোমার এখতিয়ারে। হাবিব নিজের এখতিয়ার নিয়ে রণাঙ্গনে গেলেন, মুসলিম নাওসাজা নিজের এখতিয়ার নিয়ে রণাঙ্গনে গেলেন। এমন না যে ইমামে হুসাইন ওনাদেরকে যুদ্ধে ঠেলে দিলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালার যুদ্ধের মধ্যে আর অন্য যুদ্ধের মধ্যে পার্থক্য রয়েছে। অন্য যুদ্ধতে কি হয়, সৈনিকরা অস্ত্রে সুসজ্জিত হয়, প্রস্তুত হয়, তারপরে যে কমান্ডার তার নিয়ন্ত্রণে চলে যায়। যখন বলে যাও এইদিকে যাও, তখন না করার কোনো সুযোগ থাকে না। কেন? এই জন্য যে নিজেকে স্যালেন্ডার করে দিয়েছে। কারবালা কিন্তু এমন ছিল না। কারবালা আমরা দেখতে পাচ্ছি ইমাম কাউকে বলছে না তুমি যাও, এবার তুমি যাও, এবার তোমার পালা না, বরং তারা নিজে আসতেছে, মওলা আমাকে অনুমতি দেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ ইশকে আমি এমন এক পর্যায়ে চলে আসছি যে আমার নফস আমার হাতে। এখন আমি মওলার কাছে যাচ্ছি, মওলা আমাকে ইজ্জত দিয়ে দেন। যদিও হওয়া উচিত ছিল, আলমদারে হুসাইনি রয়েছেন হযরত আবুল ফজল আব্বাস, তিনি বলতেন এইভাবে সবাই এসে রিকোয়েস্ট করা এটাই বলে দিচ্ছে যে এনারা এমন এক মঞ্জিলে পৌঁছে গেলেন, এমন এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে বলা যেতে পারে যে আমাদের সকলের মওলা ছিলেন। এই জন্য আমরা যখন জিয়ারত করি কি বলি? আসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ ওয়া ইবাউহু, সালাম হোক তাদের উপরে যারা আউলিয়ায়ে খোদা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। নিজের নফস আল্লাহকে তুলে দিয়েছেন, নিজের নফস যুগের ইমামকে তুলে দিয়েছেন, আর মুত্তাকি ও পরহেজগার হয়ে নিজের নফসের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিয়েছেন। কেন? আল্লাহ নিজে মালিকের নফস বানিয়ে দিল এবং নিজের নফসকে নিজে প্রয়োগ করছেন এবং প্রয়োগ করে সে শ্রেষ্ঠতা অর্জন করতে পারছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদিও একদিক দিয়ে আমাদের সকলের নিয়ন্ত্রণ আমাদের যুগের ইমামের কাছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন কথা হলো এটা যে আমি দেখতে পাচ্ছি না, আপনি আপনার রূহকে দেখতে পান, আপনার ভিতরে তো রূহ রয়েছে, রূহকে দেখতে পান। আচ্ছা, রূহের কমান্ড ব্যতীত আপনি কি হাত নড়াতে পারবেন? রূহের কমান্ড ব্যতীত আপনি কি আপনার চিন্তাকে কাজে লাগাতে পারবেন? আপনার রূহের কমান্ড ব্যতীত আপনি কোনো কাজ করতে পারবেন? যখন রূহ বের হয়ে যায়, সব কিছু রয়েছে, রূহ বের হয়ে গেল, এবার না চলতে পারবেন, না উঠতে পারবেন, না কথা বলতে পারবেন, না দেখতে পারবেন, না চিন্তাকে কাজে লাগাতে পারবেন। আল্লাহু আকবার। পুরো এক মানুষকে নিয়ন্ত্রণ করছে তার রূহ, সব কিছুকে হেদায়েত করছে তার রূহ, যে রূহকে আপনি দেখতে পাচ্ছেন না।
ঠিক এইভাবে এই কায়নাতে ইমামে জামানাত আল্লাহ তাআলা ফরজহু শরীফ রূহের মতন অবস্থান করছেন, যাকে আপনি দেখতে পারবেন না, কিন্তু সবকিছুর কন্ট্রোল ওনার হাতে রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো বেলায়েতে তাকওয়িনী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা হাদি, যারা রাহেবার, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর শরীয়তের দায়িত্ব ওনাদের আছে। বেলায়েতে তাশরী, শরীয়ত, হালাল ও হারামের উপরে বেলায়েত। একটা চোর আসলে সিদ্ধান্ত নেবেন হাত কাটার, একজন জেনা করলে সিদ্ধান্ত নেবেন তার শাস্তি দেওয়া, একজন হত্যা করলে সিদ্ধান্ত নেবেন তাকে এদাম করা, তাকে ফাঁসি দেওয়া। এগুলো বেলায়েতে তাশরী রয়েছে। বেলায়েতে তাশরী যারা पैगम्बरे इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शरीयतेर उपरे दक्षता अर्जन करे যারা মুস্তাহিদ হতে পারে, এরা সকলে বেলায়েতে তাশরীর অধিকারী। পাশাপাশি আরও একটি বেলায়েত চলে আসে যেটাকে বলা হয় নেতৃত্ব, যে কারণে আমরা একটি ওয়ার্ড ব্যবহার করে থাকি বেলায়েতে ফাকিহ। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফাকিহের বেলায়েত, ফাকিহের বেলায়েত কতটা কোন পর্যায়ে? এমন এক পর্যায়ে कि যদি একটি জায়গায় মসজিদ রয়েছে তো সেই জায়গার মসজিদকে ভেঙে রাস্তা, আর রাস্তাকে স্থগিত করে এখানে মসজিদ নির্মাণ করা যাবে। আপনার কোনো এখতিয়ার নেই, কোনো মানুষের কোনো এখতিয়ার নেই। যেখানে মসজিদ রয়েছে মসজিদ মসজিদই থাকবে, আর কোনো কিছু। কিন্তু এই এখতিয়ার বেলায়েতকে দেওয়া হয়েছে। বেলায়েতে আসনে বসা অনেক বড়। বেলায়েত মানে রাহবারি, বেলায়েত মানে নেতৃত্ব, বেলায়েত মানে হাকিমের শারহ হয়ে যাওয়া, বেলায়েত মানে পুরো কোন মাকানের মানে বলতে গেলে তাকওয়িনী ব্যতীত সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ফাকিহ যারা কাসব করে এই পর্যায়ে পৌঁছাতে পারে। তাহলে আমাকে বলতে দেন, হুব্ব ইশক দুই প্রকার, একটা হচ্ছে ইকতিসাবি আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদিয়া, দান। ইকতিসাবি যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কিভাবে ইমাম হলেন? ইমামে জাফর সাদিক বলছেন ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা আবদান ক্বাবলা আন ইত্তাখাযাহু নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম থেকে তার আবদিয়তের পরীক্ষা নেন, আবদিয়তের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ওনাকে নবুয়ত প্রদান করেন। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা নাবিয়্যান ক্বাবলা আন ইত্তাখাযাহু রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরীক্ষা নিয়ে যখন দেখলেন নবুয়তে উত্তীর্ণ হয়েছেন, রিসালাতের মতন দায়িত্ব দিয়েছেন। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা রাসূলান ক্বাবলা আন ইত্তাখাযাহু খলিলা। যখন রাসূলের মানে রিসালাতের পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছেন। ফালাম্মা জামা লাহুল আশিয়া, আবদিয়ত মেরাজের উপরে, নবুয়ত মেরাজের উপরে, রিসালাত মেরাজের উপরে, অর্থাৎ আবদিয়তে পরিপূর্ণ, নবুয়তে পরিপূর্ণ, রিসালাতে পরিপূর্ণ, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওনাকে খলিল বানালেন। খলিল মানে ইকতিসাবি, আবদিয়তের পরীক্ষা দিয়ে উনি খলিল হওয়ার দিকে ধাবিত হলেন। নবুয়তের পরীক্ষা দিয়ে তিনি খলিল হওয়ার প্রতি ধাবিত হলেন। রিসালাতের পরীক্ষা দিয়ে তিনি খলিল হওয়ার প্রতি ধাবিত হলেন। এর জন্য অনেক পরীক্ষা দিতে হলো। কখনো ইসমাইলের গলায় ছুরি রাখতে হলো, কখনো আপনার আতিশে নমরুদে ঝাঁপ দিতে হলো, কখনো হযরতে খাদিজাকে সারা থেকে আলাদা করে মরুভূমিতে যাই রেখে আসতে হলো। অনেক পরীক্ষার পর তিনি খলিল হয়েছেন, তিনি খলিল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানিয়েছেন। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইসমাইলকে জবাই করতে গেলেন, মুফাসসিরিনরা লিখেছেন ছুরি যখন চালালেন আর ছুরি সফলভাবে চলে গেল, এবার চোখে বাঁধা কাপড়টা খুললেন যে আমার ইসমাইল জবাই হয়ে গেছে। দেখলেন তো কি দেখলেন? ইসমাইল দাঁড়িয়ে রয়েছে, তার জায়গায় দুম্বা জবাই হয়েছে। তখন কিন্তু হযরত ইব্রাহিমের চেহারা পরিবর্তন হয়ে গেল। যদিও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছিলেন যে তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছো, তুমি তোমার স্বপ্নকে
সাদিক করে প্রমাণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরে কেন জানি হযরত ইব্রাহিম সে তৃপ্তি পাচ্ছিলেন না। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে বললেন, ইব্রাহিম কি অবস্থা? বলে, আমি তো সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি আমার ইসমাইলকে জবাই করতে পারলে আজকে বুক ফেটে কান্না আসতো, বুক ফেটে ক্রন্দন করতাম এবং মনে মনে বলতাম যে আমার সবচেয়ে প্রিয়, এর চেয়ে প্রিয় আমার কেউ ছিল না, যাকে আমি আল্লাহর কাছে দিতে সক্ষম হয়েছি। আমি অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছি, সেটা তো হলো না। যতই হোক আমার কুরবানি কবুল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার যে মনের যে বহিঃপ্রকাশ সেটা তো ঘটলো না। তো একবার জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি শ্রেষ্ঠ না তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে? হযরত ইব্রাহিম বললেন, না, আমি খালিলে খোদা, আমার চেয়ে শ্রেষ্ঠ যিনি হবেন সে হাবিবে খোদা হবেন। হাবিব মানে যাকে আল্লাহ নিজের বন্ধু আখ্যায়িত করেছেন। আগে বন্ধু নির্ধারণ করেছেন, পরে পরীক্ষার বিষয়, আগে বন্ধু। তো বলে, না, আমি তো খালিলে খোদা, একজন আসবেন যিনি হাবিবে খোদা হবেন। বলে, আচ্ছা বলো, তোমার সন্তান উত্তম নাকি হাবিবে খোদা? তো বলে, নিশ্চিতভাবে হাবিবে খোদা। তখন জিবরিল আমিন হযরত ইব্রাহিমকে বললেন যে আখরি নবী যিনি হাবিবে খোদা হবেন, তার সন্তান সমতুল্য দরিদ্র কারবালার রণাঙ্গনে তৃষ্ণার্ত অবস্থায়, 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় জবাই করা হবে, বা ফাদায়নাহু বিযিবহিন আযীম। আজ মুসলমানরা এই জিবহে আযীমের প্রতি একবারেও দৃষ্টি দেয় না, মনে করে যে হযরত ইসমাইলের পরিবর্তে অনেক উন্নত জাতের একটি দুম্বা আসে জবাই হয়ে গেল, এটাই হলো জিবহে আযীম। না, জিবহে আযীম এটা না। জিবহে আযীম হচ্ছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পয়গম্বর ইসলামের দরিদ্র ছিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খুলে ক্রন্দন করেছেন। ক্রন্দন করা অর্থ যে আমি তাহলে আজকে যে আমার ইসমাইলকে আমি কোরবানি দিতে পারিনি, কিন্তু এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দরিদ্রকে মানে কোরবান গাহে দেখতে চান, এই জন্য ওনার মাসায়েবের উপরে হযরত ইব্রাহিম ক্রন্দন করেছেন। এই কারণে বলা হয় সমস্ত মানে রাসূল যারাই কারবালায় এসেছেন তারাই ক্রন্দন করেছেন। কারো পায়ে ব্যথা লাগলো, বসে গেলেন, বললেন, হে আল্লাহ, কি ঘটনা এখানে, আমি ব্যথিত হয়েছি, এই আঘাত পেলাম, যার কোনো কারণ দেখতে পাই না। তখন ওয়াহি আসলো, এই জমিনের নাম হচ্ছে কারবালা, কারবালা, যেখানে কার্ব রয়েছে, যেখানে মুসিবত রয়েছে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সঙ্গী সাথীরা তারা নিজে পায়ে হেঁটে এই কারবালার জমিনে এসে উপস্থিত হয়েছেন। এবার আপনি বুঝতে পারেন যে আপনার মাওলাকে, আপনার মাওলা ইব্রাহিম হবেন, ইসমাইল হবেন, নাকি 61 হিজরির পর মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন। এই কারণে তো খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা ভালো করে জানতেন যে কালমার ভিত্তি স্থাপন করেছেন রাসূলে খোদা, কিন্তু তিনি কি বলছেন, হাক্কা কে বিনা লা ইলাহা ইল্লা হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিয়েছেন, কিন্তু যে কোনো মুহূর্তে উপড়ে ফেলা যায়। এরকম একটি দুর্বল অবস্থানে অবস্থান করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের তাজা রক্ত দিয়ে সেই মানে ইসলামের শাজারে তাইয়্যিবা কালমায়ে তাওহীদকে শক্তিশালী করে দিলেন। যে জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন যে হাক্কা কে বিনা লা ইলাহা ইল্লা হুসাইন। তো আমাদের দৃষ্টি থাকা দরকার, কারবালা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা না। যখনই কেউ আশুরার কথা বলে তখন আদম এই দিন জন্মগ্রহণ করেছেন, আদম এই দিন নেজাত পেয়েছেন, নূহের নৌকা এই দিন, সব কথা আমরা বলি।
বলার পরে আমরা সামান্য হ্যাঁ এই দিনে ইমামে হুসাইনও শহীদ হয়েছেন, কিন্তু যদি আমরা এটা বলি যে 1,24,000 আম্বিয়ার দ্বীনের রক্ষার যে রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট রয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত। ইয়াজিদ হচ্ছে অপরাধী, এমন অপরাধী যে প্রত্যেক শরীয়তে অপরাধ করেছে, প্রত্যেক শরীয়তে অপরাধ করেছে। ইয়াজিদ এমন ইয়াজিদ একটি চরিত্র নাম, ইয়াজিদ একটি ক্যারেক্টারের নাম। ইয়াজিদ মদ পান করত, প্রত্যেক শরীয়তে মদ পানকারী অপরাধী ছিল। ইয়াজিদ হত্যা করত, প্রত্যেক শরীয়তে এটা নিষিদ্ধ ছিল। এই কারণে যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কারবালায় দাফন করে দিলেন, সমস্ত আম্বিয়া একরাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সালাম পাঠিয়েছেন, সালাম হোক আমাদের হুসাইনের উপরে। আমি বলবো সরদারে আম্বিয়া এবং আম্বিয়া এনারা মানুষের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শহীদদের নেতৃত্ব অন্য কেউ দেয়নি, একমাত্র হুসাইন দিয়েছেন। এই জন্য ওনাকে সৈয়দুল শাহাদা বলা হয়। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে এই সফর তিনি নিজে অতিক্রম করেছেন। যেই সঙ্গী সাথীকে নিয়ে আসছেন তারা সকলে ওয়ালিয়ে খোদা ছিল, সকলে এমন এক অবস্থায় ছিল যে এক একজন আমাদের মওলা, সবাই আমাদের মওলা, সবাই আমাদের আকা। এবং কি ছোট্ট শিশু আলী আসগার তিনিও। আমরা কিন্তু কারবালার ঘটনায় হযরত আব্বাস যে যোদ্ধা ছিলেন এগুলো আমরা বলে থাকি, কিন্তু ওর চেয়ে বেশি কিন্তু আমরা বলি না, বলা উচিত। হযরত আব্বাস কে ছিলেন? হযরত আব্বাস এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার তাকওয়া, যার পরহেজগারি, যার নামাজ শাবিহে আলী ইবনে আবি তালিব। রাবি বর্ণনা করছে কুফা মসজিদে আমি দেখছি একজন নামাজরত অবস্থায় রয়েছে, অপেক্ষা করছি নামাজ সম্পূর্ণ হলে আমি আলী ইবনে আবি তালিবকে মসলা জিজ্ঞাসা করব। একটি শরীয়তের মসলা জিজ্ঞাসা করার জন্য সে বসে রয়েছে, দেখছি যে আলী নামাজ পড়ছেন, নামাজ শেষ হলো আবার শুরু হলো, নামাজ শেষ হলো আবার শুরু হলো। এইভাবে নামাজ পড়তে পড়তে ফজর পর্যন্ত নামাজ পড়ে একবার যখন মানে মুখ ফিরালেন, তখন সেই ব্যক্তি দেখতে পায়, তো কি দেখতে পায়, যে আমি যাকে মনে করছিলাম মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব, তিনি অন্য কেউ না, তিনি ছিলেন হযরত আব্বাস সালামবরদার। আল্লাহু আকবার। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব এমনভাবে শিক্ষা দিয়েছেন যে সিফিনের যুদ্ধে যখন তিনি যাচ্ছেন তো বললেন, আব্বাস এভাবে যাওয়া যাবে না, এইভাবে যাওয়া যাবে না, আমি চাই না তোমাকে সবাই চিনুক। চেহারার উপর একটি হেজাব দিয়ে দিয়েছেন। হিজাব পরে যখন যুদ্ধে আসলেন তখন কিন্তু এমন এক, যদিও ছোট ছিলেন, কামসিন ছিলেন, কিন্তু এমনভাবে আসলেন যুদ্ধ করতে, এমনভাবে আসলেন যে তলোয়ার দেখে সবাই এইভাবে পালাতো যেভাবে মনে হচ্ছে আলী ইবনে আবি তালিব এসেছেন। আর মোহাম্মদে হানাফিয়া ওনাকেও কিন্তু শিক্ষা দিয়েছিলেন। মোহাম্মদে হানাফিয়া কিন্তু যখন যুদ্ধে যেতেন, যোদ্ধা ছিলেন, কিন্তু যেভাবে মওলা চেয়েছিলেন সেইভাবে। এই জন্য ওনার জন্য একটি সেন্টেন্স রয়েছে যে মোহাম্মদ আমি তোমাকে বলছি পিছনে আক্রমণ করো, অর্থাৎ সামনে সৈনিকদের উপরে আক্রমণ না করে তোমার ঘোড়া নিয়ে যাই পিছনে ঝাঁপিয়ে পড়ো। পিছনে ঝাঁপিয়ে পড়লে সামনে সবকটা কিন্তু অটোমেটিকলি মানে দেখবে যে শত্রু আমার পিছনে চলে আসছে, যে কোনো মুহূর্তে আমাকে টুকরো টুকরো করে দেবে। কিন্তু মোহাম্মদ হানিফিয়াকে শিক্ষা দিতেন, মোহাম্মদ হানিফিয়া ওইভাবে পারতেন না, যেইভাবে আব্বাসকে শিক্ষা দিতেন সেইভাবে আব্বাস কিন্তু মানে শিখে নিতেন। একদিকে তাকওয়া পরহেজগার, অপরদিকে যোদ্ধা। আর আমি এর আগেও বলেছি 4 জন ছিলেন যাদেরকে বীর বলা হয়। এক ছিলেন মুসলিম ইবনে আকিল, যাকে কুফায় পাঠালেন, কুফায় শহীদ হলেন। এক ছিলেন মোহাম্মদ হানাফিয়া, যাকে মদিনায় রেখে দিলেন। আর এক ছিলেন নিজে হযরত আব্বাস সালামবরদার। আর দ্বিতীয় হলেন নিজে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত আব্বাস সালামবরদার, এইভাবে হযরত আব্বাস সালামবরদার মানে হঠাৎ করে জন্মগ্রহণ করেছেন তা কিন্তু না। হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার শাহাদাতের পর মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব হযরত আকিলকে বলেছিলেন, আপনি আনসাবে আরব থেকে অবগত আছেন, আপনি আরবের বংশকে ভালো করে চিনেন, আমার জন্য এমন এক
নারী দ্বারা বিয়ে সম্পূর্ণ করেন, যার থেকে আল্লাহ আমাকে এমন সন্তান দেয় যে সে যেন বীর হয়। আল্লাহু আকবার। তখন কিন্তু বিয়ে হয়েছিল হযরতে উম্মুল বানিনের সাথে। উম্মুল বানিনের নাম কিন্তু উম্মুল বানিন ছিল না, কিন্তু যেহেতু আল্লাহ ওনাকে চারটা সন্তান দিয়েছিলেন, 4টা ছেলে ছিল, এই জন্য ওনাকে উম্মুল বানিন বলা হতো। তিনি যখন বাসায় আসছেন ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার দরজায়, তো আসার পরেই কিন্তু তিনি দরজায় চুমন দিয়েছিলেন। হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানে দাঁড়িয়ে গেলেন। যখন সম্মানে দাঁড়িয়ে গেলেন তখন একবার উম্মুল বানিন বললেন, ফাতেমার সন্তানরা তোমরা দাঁড়িয়েছো কেন? আমি তোমাদের মা হয়ে আসিনি, আমি তোমাদের দাসী হয়ে আসছি, আমি তোমাদের খিদমতে আসছি। আল্লাহ হাসনাইন বললেন আপনি মা হিসাবে এসেছেন, কিন্তু বললেন না আমি তোমাদের দাসী হিসাবে আসছি। যখন সন্তান জন্মগ্রহণ করলো তাদেরকেও বললেন দেখো কোনোদিন নিজেকে হুসাইনের ভাই মনে করবা না, হাসানের ভাই মনে করবা না, নিজেকে সমান মনে করবা না, এটা জেনে রাখো তোমরা আমার সন্তান আর হাসনাইন হচ্ছেন ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার সন্তান। এই জন্য শাহজাদি জাইনাবকে নিজের শাহজাদি মনে করে, নিজের ওয়ালি ও ওয়ারিস মনে করে হযরত আব্বাস অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না। আজাদারও যখন হুসাইন অনুমতি দিয়েছেন যাও পানি নিয়ে আসো, আব্বাস একটি সম্ভাবনা ছিল যে আমি যাচ্ছি, হয়তো ফিরে আসবো কি আসবো না, একটু যাই শাহজাদি জাইনাবের কাছ থেকে অনুমতি নিয়ে নিই। আসছেন, আসে মাথা নত করে বসে গেলেন। মাথা নত করে বসে গেলেন। হযরত জাইনাবে কুবরা সাল্লাল্লাহু আলাইহা বলছেন আমি যাচ্ছি, আকা আমাকে দায়িত্ব দিয়েছেন পানি আনার। তো একবার হযরতে জাইনাবে কুবরা সাল্লাল্লাহু আলাইহা বললেন যে আব্বাস যাচ্ছ যাও, খোদা হাফিজ ও নাসির, কিন্তু আমার একটি কথা শুনে নাও। বলে শাহজাদি বলেন সে কি? বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার হাত থেকে কাপড় সরে গিয়েছিল আর বাবা হাতে চুমন দিয়েছিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম বাবা আপনি আমার হাতে চুমন দিলেন কেন? বলে জাইনাব একদিন এই হাতে দড়ি বাঁধা হবে, কিন্তু আব্বাস তোমাকে আমি দেখে আমি এই চিন্তাই করতাম যে যার আব্বাসের মতন ভাই আছে আরে তার জাইনাবের হাতে দড়ি কে বাঁধবে? কিন্তু আব্বাস যাও খোদা হাফিজ আছে, এখন আমার হাতে দড়ি বাঁধা হবে আর আমাকে কারবালা দিকে কুফা, কুফা দিকে শাম, আজাদারো উম্মুল বানিন মদিনায় রয়েছেন। মদিনায় একবার আওয়াজ শোনা গেল আলা কতলাল হুসাইন বে কারবালা, আলা যবহাল হুসাইন বে কারবালা। আজাদারো শোনার পর উম্মুল বানিন একবার হেজাব পরে বাসা থেকে বের হবেন। হযরত আব্বাসের সন্তান আব্দুল্লাহ ওনার কাছে ছিলেন। বললেন দাদি কোথায় যাচ্ছ? বলে শুনছো না বলা হচ্ছে আলা কতলাল হুসাইন বে কারবালা, আমার হুসাইন শহীদ করে দেওয়া হলো, আমাকে যেতে দাও। আমি জিজ্ঞেস করি আমার হুসাইন যখন শহীদ হয়েছে তখন আব্বাস কোথায় ছিল? আজরকম আল্লাহ। আব্দুল্লাহ বললেন দাদি আপনি যেন না, আমাকে অনুমতি দেন, আমি যাচ্ছি। বলে যাও জিজ্ঞেস করে আসো। এটাও জিজ্ঞেস করবা, এটাও জিজ্ঞেস করবে যে যখন হুসাইন শহীদ হয়েছে তখন আব্বাস কোথায় ছিলেন? আজাদারো একবার আব্দুল্লাহ বের হলেন, ইয়া আহলাল ইয়াসরাব, হে মদিনাবাসীরা আমাকে রাস্তা দাও। যখন দেখলেন একজন এইভাবে ছুটে আসছে, বাশির ইবনে জাসলাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি এইভাবে, তুমি এইভাবে আসছো কেন? তো বললেন আগে আমার প্রশ্নের জবাব দাও, তোমার হাতে এই আলম কোথায় থেকে আসলো? ও বলে বাশির জিজ্ঞাসা করলেন আরে আব্দুল্লাহ তুমি আলম সম্পর্কে জিজ্ঞেস করলে কেন? বলে এই জন্য যখন এই কাফেলা গিয়েছিল এই আলম আমার বাবার হাতে ছিল। তাহলে কি? আরে আমার বাবার কাফেলা পরাজিত হয়েছে। বলে না, এটা এখন বিজয়ের চিহ্ন।
আব্বাস শহীদ হয়েছেন, বলো আরো একটি প্রশ্ন করব, আমার বাবা শহীদ হয়েছেন আগে নাকি আকা হুসাইন? বলে আব্বাসের পর হুসাইন শহীদ হয়েছেন। এই শোনার সাথে সাথে একবার ছুটে আসলেন, উম্মুল বানিনকে জড়িয়ে ধরলেন, এ দাদি আমি ইতিম হয়েছি, আমার বাবা মারা গেল। আজাদারো সেই দিন থেকে উম্মুল বানিন বিভিন্ন ভাবে মার্সিয়া করতেন, হিজাব পরে বের হয়ে যেতেন, বলতেন ইয়া আহলাল ইয়াসরাব লিমা তাকুলুনা উম্মুল বানিন, হে মদিনার লোক সকল আমাকে উম্মুল বানিন বলো কেন? আরে আমার সন্তান ছিল, আরে তারা মারা গেল। আজাদারো জান্নাতুল বাকিতে চলে যেতেন, মাটি দিয়ে কোন কোন রিওয়ায়েতে রয়েছে 5টি কবর বানাতেন, 4টির উপরে নিজে 4 সন্তানের নাম লিখতেন। কোন কোন মাকাতিল লিখেছে 2টি কবর বানাতেন, একটা লিখতেন হাজা কবরে আব্বাস, একটা লিখতেন হাজা কবরে হুসাইন। আরে আব্বাসের কবরকে মিঠাই দিয়ে বলতেন হায় আমার হুসাইন, হায় আমার আব্বাসের যদি হাত থাকতো আমার হুসাইন শহীদ হতো না, হায় যদি আমার আব্বাস বেঁচে থাকতো আমার আকা হুসাইন শহীদ হতো না। প্রত্যেক দিন জান্নাতুল বাকি যেতেন আর হুসাইন কে স্মরণ করে হায় হুসাইন, হায় হুসাইন মাতম করতেন। আজাদারো আরে জান্নাতুল বাকিতে তিনি দেখতে পান আরো এক বিবি উপস্থিত রয়েছেন, তিনিও মাতম করছেন। আশ্চর্য হয়ে গেলেন, এখন পর্যন্ত জান্নাতুল বাকিতে আমি একা আসতাম, এই বিবিকে কার মাতম করছে? একটু উম্মুল বানিন থেমে গিয়ে শুনলেন তো ওই বিবি কি বলছে, হায় আমার আব্বাস, হায় আমার আব্বাস। উম্মুল বানিন উঠে বিবির কাছে গেলেন, বললেন বিবি আপনার পরিচয় কি? বিবি আপনি কে? বললেন আমার পরিচয় তুমি জানতে চাও? আরে তুমি কোন হুসাইনের মাতম করছো? বলে আমার হুসাইন, আমার আকা হুসাইন, আমার আব্বাস যদি বেঁচে থাকতো। তখন ফাতেমাতুজ জাহরা বললেন আরে তোমার এই ফরিয়াদ আরশের উপরে গিয়েছে, আমি চলে আসছি। আরে তুমি খালি হুসাইনের মাতম করছো, এই জন্য আমি বলছি আয় আমার আব্বাস।